আপনি আসলে কীভাবে দেখছেন পুরো বিষয়টিকে, যে এখন তো আমরা এর আগেও দেখেছি যে কোনো একটি ঘটনা ঘটলে সবসময় আমরা এরকম মুখোমুখি একটা হয়ে যেত, যে পাহাড়ি বাঙালিদের মুখোমুখি হয়ে যাওয়ার মতো বিষয়ে আসতো। এবারও তাই দেখলাম, কিন্তু এবার যে বিষয়টা সামনে আসছে সেটা হচ্ছে যে তৃতীয় পক্ষের ইন্ধন। কি মনে হচ্ছে আপনার? দেখুন, পুরো ঘটনাটাকে আমি দেখি যে আমাদের দেশে গণতন্ত্রহীনতার সংকট। এই যে আজকে সব কাগজে গুইমারার ঘটনার বিবরণ এসেছে, আপনি সকালে যদি বিবরণগুলো পড়েন দেখবেন যে এই বিবরণের কোথাও এই যে নিহত হলো সেই মানুষগুলোর নাম নেই। আমরা লাদাখে মানুষ মারা গেলে আমরা নাম সহ বয়স সহ ছাপতে পারি, গাজায় মারা গেলে ছাপতে পারি, কাশ্মীরে ছাপা মানে কোনো ঘটনা ঘটলে আমরা প্রত্যেক ব্যক্তির বয়স, নাম, ঘটনা উল্লেখ করতে পারি। কিন্তু এই গুইমারা যেটা আমাদের দেশের ঘটনা এবং যথেষ্ট সময় নিয়েও মানে সংবাদ সংগ্রহ করা যেত, সেখানে আমরা মানুষগুলোর নাম দিতে পারলাম না। তার মানে দেখেন আমাদের সংবাদপত্রগুলো কত কি ধরনের সংকটে আছে পার্বত্য চট্টগ্রামে। তারপরে দেখুন যে এই সংকটটা, আপনি নিজেও তো এই পেশায় ছিলেন, আমি আপনার কাছে শুনতে চাই যে আমি আরেকটু শেষ করি। যে মনে করুন দুটো সংস্থা, খুব গুরুত্বপূর্ণ সংস্থা, দুটো প্রেস রিলিজও দিয়েছে যারা রাষ্ট্রীয় সংস্থা, সেখানেও কিন্তু ব্যক্তির নাম নেই। এমন একটি সংস্থার প্রেস রিলিজে নিহতর উল্লেখ নেই। তাহলে আমি একজন নাগরিক হিসাবে বা দেশের অন্য নাগরিকরা ঘটনা সম্পর্কে জানবে কিভাবে? আমরা কাশ্মীরের ঘটনা নিয়ে লিখতে পারি, বলতে পারি, ঢাকায় জমায়েত হয়, গাজা নিয়ে মার্চ হয়, কিন্তু হিলট্রেক্স নিয়ে আমি বেসিক তথ্যগুলো জানতে পারি না। তো এইটা আমি বলছি আমাদের গণতন্ত্রের সংকট। এইভাবেই গত 50 বছর হিলট্রেক্স পরিস্থিতি এই অবস্থায় এসেছে। ফলে আজকের ঘটনাটা, এটার একটা তাৎক্ষণিক ঘটনা হলো আপনি বললেন একজন নারীর ধর্ষণের ঘটনা, রেপ হয়েছে, কিন্তু এর আরও একটা পুরনো পটভূমি আছে। সেই পটভূমি থেকে বিচ্ছিন্ন করে এটাকে যদি আমরা ষড়যন্ত্র আকারে দেখি, দেখুন গত 15 বছর এরকম ঘটনা যখনই ঘটেছে দেশের অন্য জায়গায়, পুরো দেশে আমরা বলেছি এটা পাকিস্তানের ষড়যন্ত্র, জামাত শিবিরের ষড়যন্ত্র। এখন আবার যখনই কিছু ঘটছে তখনই বলছি আমরা এটা ভারতের ষড়যন্ত্র। অর্থাৎ ঘটনার কারণ, ফলাফল এবং সমাধান খোঁজার বদলে আমাদের দায়িত্বশীল ব্যক্তিরা এইভাবে ঘটনাগুলোকে চিত্রিত করে। ফলে আমাদের দেশ কখনো ঘটনার মূল কারণ খুঁজে পায় না, সমাধানেও পৌঁছতে পারে। ওকে, আমি এই জায়গাটা একটু আসবো যে আপনি যেহেতু বললেন যে খবরটা আমরা পাই না, ওখানে কি ঘটছে, যে 3 জন ব্যক্তি নিহত হয়েছে, কি হচ্ছে এখনো পর্যন্ত, এবং নিহত কারা হলো, নিহতদের লাশ এখনো পর্যন্ত তারা পায়নি, সেই নিয়ে যে নাম জানি না। এটা কিন্তু কাল আমাদের অনুষ্ঠানে এসেছিলেন মাইকেল চাকমা, ঠিক এই কথাটাই তিনি বলেছেন যে আপনারা জানেন না কি হচ্ছে ওখানে। আমার প্রশ্ন হচ্ছে যে এর আগে তো আমরা জানি যে সরকারের বিভিন্ন পক্ষ থেকে গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করা একটা ট্রেন্ড ছিল, তার এই কাজটা করে এসেছে। এখন তো সংবাদ মাধ্যম স্বাধীনভাবে কাজ করতে পারছে বলে আমরা জানি, কিন্তু তাহলে কেন আসছে না? তার মানে যা বলা হয়েছে, আপনি যেটা বলছেন যে সংবাদ মাধ্যম স্বাধীন, বাস্তবতা কিন্তু সেটা বলছে না। অর্থাৎ পার্বত্য চট্টগ্রামের আর সমতলের মধ্যে বিরাট ফারাক রয়েছে সংবাদপত্রের ক্ষেত্রে। এমনকি ভিন্নভাবেও যদি আপনি বলেন, আমরা যে রাষ্ট্রীয় দুটো প্রতিষ্ঠানের প্রেস বিজ্ঞপ্তি দেখলাম, সেখানেও তো আমরা সত্যটা পেলাম। মানে আমি বলছি বেসিক তথ্য যে এই এক্স কাজী জসিম মারা গেছেন, এখন একজন লোক মারা গেছেন আর কাজী জসিম মারা গেছেন, তো ফারাক আছে ঘটনা বিবরণ। এটা কেন জানবো না আমরা? এখন আমরা বলছি এটা নতুন বন্দোবস্ত, আমরা পুরনো অবস্থায় নেই, এটা অন্তর্ভুক্তিমূলক সমাজ, সংবাদপত্র পুরো স্বাধীন। তাহলে আমাদের তথ্য প্রবাহে এরকম বাধা কেন, বা আদৌ কি বাধা আছে কিনা, আপনার কাছে আমার প্রশ্ন।